নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন সামনে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কি আপডেট? কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। একটি অফিসিয়াল প্রতিবেদন থেকে রাজ্য সরকারের তরফ থেকে মোটামুটি কৃষক বন্ধুর খরিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে যে ঢুকতে চলেছে খুব তাড়াতাড়ি, সেই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনের মারফতে বলা হয়েছে কবে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়াও কৃষক বন্ধু টাকা দেওয়ার নিয়ম পাল্টে গেছে, ডকুমেন্টের পরিবর্তন, স্ট্যাটাসের পরিবর্তনের ফলে অনেকের ডকুমেন্টসে কিন্তু অসুবিধা হচ্ছে। আপলোড যে ডকুমেন্টগুলো আপনারা করেছেন সেক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তনের ক্ষেত্রে অনেকের টাকা আটকে যেতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে মূলত কবে টাকা ঢুকতে চলেছে, এছাড়াও আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হলে আপনারা কি করে তার সমাধান করবেন, এছাড়াও কৃষক বন্ধু সংক্রান্ত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করেছি। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন আজকের ভিডিও সরাসরি মূল অংশে যায়। তো বন্ধুরা, আমরা একেবারেই বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, বলছে বিশেষ প্রতিবেদন, নিজস্ব সংবাদদাতা। রাজ্যের কৃষকদের জন্য আবারও বড় খবর সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে নতুন আপডেট ঘিরে চর্চা তুঙ্গে। বিশেষ করে 2026 সালের প্রথম কিস্তির সময় নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে, যেটা আপনাদের সকলের মধ্যেই আগ্রহ। সেটি দেখুন এখানে বলছে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করেন। এই অর্থ বছরে 2 দফায় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যা চাষের খরচ মেটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই প্রতিবেদনের প্রথম পৃষ্ঠাটি দেখে আপনারা খুব একটা অবগত হয়ে গেলেন যে এই প্রতিবেদনটি মূলত কৃষক বন্ধু টাকা দেওয়া সম্পর্কিত। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠাগুলো যদি আমরা যাই তাহলে সরাসরি বুঝতে পারবো যে কবে নাগাদ আমাদের টাকা ঢোকার সম্ভাবনা আছে। চলুন প্রতিবেদনের দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। কিন্তু সেই আপডেটে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনারা নতুনরা আছেন, যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য দেখুন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কি বলা হচ্ছে। নতুন আবেদনকারীদের জন্য সুখবর, যেসব কৃষক সম্প্রতি আবেদন করেছেন তাদের আবেদন যাচাইয়ের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে চলছে। যাচাই সম্পন্ন হলে তালিকায় নাম যুক্ত হবে, এরপর থেকেই কিস্তির টাকা পাওয়া কিন্তু শুরু হবে। ফলে নতুন কৃষকরাও খুব শীঘ্রই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তো আপনারা যারা নতুন কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, সুবিধাভোগী হওয়ার কথা ভাবছেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের নথি জমা করেছেন, তাদের সকলেরই কিন্তু আবেদন যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মূলত ভোটের আগেই আপনাদের নাম কৃষক বন্ধুর আওতায় কিন্তু উঠে যাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন কি বলছে, কিস্তির সম্ভাব্য সময়সূচি বিশ্লেষণ। কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই নিয়ে দেখুন বলছে, গত কয়েক বছরের তথ্য অনুযায়ী যদি রেকর্ড বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে দেখুন বেশিরভাগ বছরই জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। নির্বাচন থাকলে সময় এগিয়ে এসেছে, এই পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করুন। নির্বাচন অর্থাৎ ভোটের সময় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ আগে থেকে শুরু হয়েছে। তাই এই বছরও অনুমান করা হচ্ছে খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব জলদি ঢুকতে চলেছে। সেই জন্যই বারবার বললাম, 2023 রেকর্ড অনুযায়ী কিন্তু নির্বাচনের আগেই টাকা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 2026 সালেও কিন্তু আগেই টাকা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। দেখুন, তাই ধারণা করা হচ্ছে 2026 সালে এপ্রিল থেকে জুনের মধ্যেই প্রথম কিস্তির টাকা কিন্তু আসতে পারে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি আপডেট আছে দেখুন। তো দেখুন, গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে কি বলছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনারা সকলেই যেহেতু জানেন কৃষক বন্ধুর টাকা ডিপিটি পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে, সেক্ষেত্রে আধার কিন্তু আপনার ব্যাংকের সাথে অবশ্যই সংযুক্তিকরণ অর্থাৎ লিঙ্ক রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন। টাকা পাওয়ার পূর্ববর্তী এই কাজটা কিন্তু আপনারা করে রাখবেন যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে না হয়ে থাকে। যদি না আপডেট থাকে তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে। এবার দেখুন, জমির তথ্য আপডেট করুন।
যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন বা জমির পরিমাণ বৃদ্ধি করেন, তাহলে সেই তথ্য আপডেট করলে ভবিষ্যতে অর্থ বেশি পাওয়া অর্থাৎ অতিরিক্ত অর্থ পাওয়ার কিন্তু সুযোগ থাকবে। সতর্কতা দেখুন, এখানে কতগুলি সতর্কতা আপনাদেরকে মেনে চলতে বলা হচ্ছে। নিচের কারণে টাকা নাও পেতে পারেন। কি কি কারণ দেখুন। ভুল বা অসম্পূর্ণ আবেদন যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। যাচাই প্রক্রিয়ার সমস্যা, অর্থাৎ আপনার নথি যাচাই প্রক্রিয়া যদি কোনো রকম ভুল ইনফরমেশন প্রোভাইড করার জন্য যদি যাচাই প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। আর কি কি পয়েন্ট বলছে, আধার লিঙ্ক না থাকা, যে পয়েন্টটা আপনাকে আগেই বলা হলো, আধার লিঙ্ক না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে। আবেদন অনুমোদিত না হলে, অর্থাৎ আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। সম্পাদকীয় মন্তব্য, এখানে কি বলছে দেখুন। কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। 2026 সালে কিস্তি নিয়ে আশা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের ঘোষণার ওপর। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাকা পাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু এলেই এই চ্যানেল থেকে সবার আগে কিন্তু পোস্ট করা হবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার খবর দেখতে থাকুন।